জয়গুরু বন্ধুরা, যারা আজকের এই ভিডিওটি দেখতে আসছেন তারা কি আসলেই তোতলা নাকি নার্ভাস? আপনাদের কাছে শুরুতেই প্রশ্নটি আমি করে রাখলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তারপরে এই উত্তর আপনারা খোঁজার চেষ্টা করবেন যে আপনারা আসলেই কি তোতলা নাকি নার্ভাস। তোতলামি বা তোতলানোর দুটো ধরন বা দুটো দিক আছে বা দুটো ধারা আছে। একটা হলো অর্থাৎ এক ধরনের তোতলামি হলো জন্মগত, যেটাকে বাই ব্রন বলা হয়ে থাকে। আরেক ধরনের তোতলামি আছে যেটা মনসগত বা মানসিক। সেগুলো কি বা কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের তোতলামিটা জন্মগত নাকি মানসিক সমস্যা থেকে হচ্ছে, নার্ভাসনেস থেকে হচ্ছে? কি করে আপনারা বুঝবেন? যখন দেখবেন পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অর্থাৎ যাদের সাথে সব সময় আপনি চলাফেরা করেন, তাদের সাথে কথা বলার সময় যদি জড়তা না আসে, তাহলে বুঝতে হবে আপনার সমস্যাটা মানসিক, অর্থাৎ আপনি নার্ভাসনেস দ্বারা আক্রান্ত। এক ভদ্রলোক গতকালকে রাত্রে 10টার সময় আমাকে কল করেছেন। কল আমি রিসিভ করেছি, ভদ্রলোক কোনো কথাবার্তা বলতেছে না। আমি হ্যালো হ্যালো করতেছি, ভদ্রলোক কোনো কথাবার্তা বলতেছে না। 5 মিনিট পরে আবারও কল করেছে, আবারও আমি কল রিসিভ করছি, আমি হ্যালো বলতেছি, ওই পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। আধা ঘন্টা পরে সেই ভদ্রলোক হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিচ্ছে। সে লিখছে, স্যার 2 বছর হইল আপনার সাথে আমি কথা বলতে চাইতেছি, 2 বছর হইল, কিন্তু এর মধ্যে একটা দিনও কল করার সাহস পাইনি আমি। আজকে কল করেছি, আপনি কল রিসিভ করেছেন, কিন্তু আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। আমার বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছিল, আমার কথা মুখ দিয়ে বের হচ্ছিল না। সেই জন্য স্যার আমি কথা বলতে পারিনি, স্যার আপনি মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে মেসেজ দিয়ে এই জিনিসটি জানিয়ে দিলাম। তখন তাকে আমি 2 মিনিটের একটি ভয়েস মেসেজ দিলাম, তাকে ইজি করার জন্য, রিল্যাক্স করার জন্য আমি ভয়েসে এমন কিছু কথা বললাম সে যেন ইজি হতে পারে, রিল্যাক্স হতে পারে। তারপরে তাকে আমি বললাম যে আপনি এখন আমার সাথে কথা বলেন, দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। তার 2 মিনিট পরে সেই ভদ্রলোক আমার সাথে কল করে কথা বললেন। দেখলাম তার হয়তো একটু সমস্যা আছে, কথা একটু বাঁচতেছে। তাকে আমি আর একটু বেশি সাহস দেওয়ার চেষ্টা করলাম, রিল্যাক্স করলাম। কথা বলার সময় সেই ভদ্রলোক একটু পরেই দেখি ইজিলি কথা বলতে পারতেছে। সেই ভদ্রলোক আমাকে বলতেছে যে স্যার আপনি কি কথা ভয়েস মেসেজে আমাকে বললেন, আর এই যে এখন আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে এখন একদম আন্তরিকভাবে কথা বলতে পারতেছি, স্যার আমার কোনো সমস্যা হচ্ছে না, স্যার আপনি আমাকে এর একটা ব্যবস্থা করে দেন। আমি বললাম হ্যাঁ, এই যে এখন যেভাবে আপনার সাথে আমি কথা বলতেছি, এভাবে প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন আপনার সাথে আমি কথা বলবো, দেখেন আপনার সমস্যা হয় কি না। তাকে আমি শুধু জিজ্ঞেস করলাম যে আপনার এই সমস্যাটা কি ছোটবেলায় থেকে নাকি পরে হয়েছে? তখন সে আমাকে বলল যে না স্যার, ছোট সময় আমি ঠিকই কথা বলতে পারতাম, কিন্তু একটা পর্যায়ে এসে দেখি আমি আর কথা বলতে পারি না, অর্থাৎ ইজিলি অপরিচিত কোনো মানুষের সামনে কথা বলতে পারি না। আমি আমার পরিবারের লোকজনের সাথে কথা বলতে পারি, বন্ধু বান্ধব যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদের সাথে ইজিলি কথা বলতে পারি, স্যার আমার কোনো সমস্যা হয় না। এই যে যেমন আপনাদের মতো যারা আছে বা যাদেরকে খুব বেশি মন থেকে ভয় পাই, তাদের সামনে কথা বলতে গেলে পরে আমি আর কথা বলতে পারি না, কথা আটকে যায় এবং আমি তোতলিয়ে কথা বলি। এই ধরনের সমস্যায় যারা আছেন, অর্থাৎ যাদের সমস্যাটা এরকম নার্ভাসনেস থেকে হচ্ছে, তাদের সমাধান কি ওষুধ খেলে হবে? গলায় তাবিজ ঝুলিয়ে রাখলে কি সমস্যার সমাধান হবে? কবিরাজের পানি পড়া খেলে কি এই সমস্যা থেকে মুক্তি পাবেন? কখনো পাবেন না। সমস্যাটা হয়েছে আপনার মনের মধ্যে, অর্থাৎ আপনি বা আপনারা হলো নার্ভাস, এক ধরনের ভয়ের রোগী, এক ধরনের আতঙ্কের রোগী। সেই জন্য আপনাদের সমস্যাটা হয়েছে, অর্থাৎ এই সমস্যাটা আপনাদের নিজে থেকে ক্রিয়েট করা, নিজে থেকে তৈরি করা, যার কারণে আপনাদের এই সমস্যাটা হচ্ছে। এবার আমি আপনাদের কিছু লক্ষণের কথা বলি, আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো এগুলো আপনাদের মধ্যে আসছে কিনা, বা আপনারা এই সমস্যা ফেস করতেছেন কিনা।
4-5 জন মানুষ এক জায়গায় বসে আসছে। আপনাকে সেখানে গিয়ে কিছু বলতে হবে, অর্থাৎ কিছু কথা বলতে হবে। আপনার প্রয়োজনে তারা আপনাকে ডেকেছে। আপনি যাওয়ার আগেই অস্থির হয়ে যাচ্ছেন, ঘাম দিতে শুরু হয়েছে, বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে। আপনি ভাবতেছেন ওখানে গিয়ে আমি কি বলবো, বা তারা যদি আমাকে একটা কিছু বলে, তারা যদি আমাকে একটা উচ্চবাচ্য কথা বলে, তখন আমি কি করব। এই যে নেতিবাচক চিন্তা একের পর এক মাথার মধ্যে আসতেছে, এই নেতিবাচক চিন্তার কারণেই দেখা গেল আপনি ওখানে গিয়ে সত্যি সত্যি কোনো কথাই বলতে পারতেছেন না, বা যাও 2-1টা বের হচ্ছে সেটাও ভেঙে ভেঙে আপনাকে বলতে হচ্ছে। কোনো একটা স্টেজ প্রোগ্রামে আপনি অভিনয় করবেন বা কথা বলবেন, ভালো প্রিপারেশন আপনার আছে, আগে থেকে অনেক রিহার্সেল করেছেন, সবকিছু আপনি জানেন, কিন্তু দেখা গেল স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে সাথে আপনার বুক ধরফর ধরফর করে কাঁপতেছে, আপনার ঘাম দিতে শুরু হয়েছে, আপনি কোনো কথা বলতে পারতেছেন না, মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। ইন্টারভিউ বোর্ড ফেস করতে হবে। আপনি এর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছেন, শুধুমাত্র এই সমস্যার কারণে কোথাও আপনি চাকরি করতে পারতেছেন না। সমস্যাটা কি হয়, আপনি ইন্টারভিউ ফেস করার আগেই মনে মনে অনেক নেতিবাচক চিন্তা করেন। ওখানে গেলে কি হবে, ওখানে কে কে থাকবে, আমাকে কি প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, এরকম ভাবে আগেই আপনি নার্ভাস হয়ে যান। দেখা গেল ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি কোনো কথাই বলতে পারতেছেন না, আপনার চাকরিটা আর হলো না, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে আপনার চাকরি করার হলো না। এরকম অনেক প্রতিষ্ঠানে আপনি ফেস করেছেন, শুধুমাত্র আপনার এই জড়তার কারণে, কথা না বলতে পারার কারণে আপনার চাকরি হচ্ছে না। এক অসহ্য যন্ত্রণায় ছটফট করে মরতেছেন। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, সার্টিফিকেটের যথেষ্ট ওয়েট আসছে, কিন্তু তারপরেও আপনি চাকরি পাচ্ছেন না বা চাকরি হচ্ছে না। জীবনটাকে এরকম শেষ হয়ে যাচ্ছে না? লজ্জায়, ঘৃণায়, নেতিবাচক চিন্তায় ধুকে ধুকে মরতেছেন না? ধুকে ধুকে মরতেছেন, পারতেছেন না নিজেকে প্রেজেন্ট করার জন্য। কিসের কারণে? তোতলামি না, নার্ভাসনেসের কারণে। অর্থাৎ আপনি বা আপনারা হলো নার্ভাস, মনের দিক থেকে দুর্বল, কনফিডেন্স লেভেল 0-তে নেমে আসছে, আত্মবিশ্বাস একেবারেই নেই। এখন এমন একটা পর্যায়ে চলে এসেছেন, বাহিরে বের হইতে গেলেই আপনার লজ্জা লাগে। কারোর সামনে কথা বলা তো দূরের কথা, ওই যে আপনি একটু তুতলিয়ে কথা বলেন, সবাই আপনাকে কোনো কিছু বলবে কি না, বা কেউ আপনাকে ইঙ্গিত করে কোনো কিছু বলবে কি না, এই ভয়ে, এই লজ্জায় এখন আপনি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। এখন তো কোনো কথাই বলেন না আপনি। যেটুকু পারতেন আগে, অর্থাৎ পরিচিত লোকদের সাথে যেটুকু কথা বলতে পারতেন, আস্তে আস্তে দেখা গেল এমন ভাবে নিজেকে গুটিয়ে নিতেছেন, এখন আপনি তাদের সামনেও যেতে ভয় পান, কথা বলতে পারেন না, শুধুমাত্র নার্ভাসনেসের কারণে। এখন কথা হলো, এই নার্ভাসনেস থেকে যে তোতলামিটা, এটা হলো কোথা থেকে? এটা কি এমনি এমনি হলো, হঠাৎ করেই হয়ে গেছে? না, আমি 2-1টি কারণ আপনাদের উল্লেখ করে দিতেছি। অনেক কারণ আছে, তার মধ্যে 2-1টি কারণ আপনাদের আমি উল্লেখ করে দিতেছি। যে সন্তান ফ্যামিলিতে খুব চাপের মধ্যে থাকে, অর্থাৎ চাপের মধ্যে বড় হয়, অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না, অর্থাৎ যে সন্তানদের ছোট সময় থেকে খুব বেশি মানসিক টর্চার করা হয়। অনেকে আছে যে শাসনের ক্ষেত্রে এতটাই বাড়াবাড়ি করে, অর্থাৎ অভিভাবকরা সন্তানকে ছোট সময় থেকেই এমনভাবে শাসন করে, তাদের মধ্যে একটা ভয় চলে আসে, একটা ভয় ঢুকে যায়। ওই ভয়টা অবচেতন মনে থেকে যায়, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, যার কারণে বড় হয়ে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ওই ভয়ের কারণে কথা বলতে পারে না, ওই ভয়ের কারণে নার্ভাসনেস তৈরি হয়, ওই ভয়ের কারণে হতাশা, বিষণ্ণতা, দুশ্চিন্তা সবকিছু তৈরি হয় ওই ফ্যামিলিগত ভয়ের কারণে। আরো অনেক কারণ আছে, যেমন 3-4 দিন আগে আমি এক পেশেন্টকে কাউন্সেলিং করাইলাম এই তোতলামির সমস্যা নিয়ে। সেই পেশেন্ট আমাকে তার ইতিহাস বলতেছিল। ছোট সময় নাকি তার মা তাকে এমন ভাবে মারতো, এমন ভাবে শাসন করত, পরবর্তীতে এমন একটা অবস্থা তার হয়ে গেল, সে বাহিরে কোনো লোকজনের সামনে যাইতে ভয় পাইতো, কারো সামনে যেতে পারতো না। তার কাছে মনে হতো আমার মায়ের মতো বুঝি সবাই হবে, এরকম মনে হতো। অর্থাৎ ওই যে একটা নেতিবাচক চিন্তা তার মধ্যে ঢুকে গেছে, তার আত্মবিশ্বাস হারিয়ে গেছে, সে আর সেখান থেকে বের হয়ে আসতে পারতেছিল না, কাজকর্ম কোনো কিছু করতে পারতেছিল না, সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকতো, আর কথা তো সে বলতেই পারতো না, এমন একটা অবস্থা।
সেই পেশেন্ট কিন্তু এখন ইজিলি কথা বলতে পারে, অর্থাৎ তার মনের ভয়টা দূর করে দেওয়া হয়েছে বা দূর করে দিয়েছি কাউন্সেলিং এর মাধ্যমে, সে এখন ইজিলি কথা বলতে পারে। এইরকম আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, নার্ভাসনেস দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো কাউন্সেলিং। শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে। ভেতরে যে সুপ্ত অবস্থায় শক্তিটা আছে সেটাকে কথার মাধ্যমে জাগিয়ে দিতে হবে, ভেতরে আগুন ধরিয়ে দিতে হবে, জেদ তৈরি করে দিতে হবে। তাহলেই শুধুমাত্র এখান থেকে বের হয়ে আসা সম্ভব। অর্থাৎ যখন আত্মবিশ্বাস বেড়ে যাবে, যখন মনের শক্তি বেড়ে যাবে, তখন এই সমস্যার সমাধান 100% হয়ে যাবে। এই রোগীদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীরা 100% এখান থেকে বের হয়ে আসতে পারবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না। কিন্তু সমস্যা হলো এই রোগীরা কিন্তু একটু তেরা টাইপের হয়, একটু ঘাড় তেরা টাইপের হয়। অর্থাৎ এদের মধ্যে কিন্তু খুব বেশি সন্দেহ কাজ করে, আমি পারবো কি পারবো না, হবে কি হবে না, এরকম সন্দেহ খুব বেশি এদের মধ্যে কাজ করে। যেমন গতকালকে আমি আমাদের এক ভিডিও নিচে মন্তব্য দেখলাম, অর্থাৎ আমাদের এক তোতলামির ভিডিও নিচে মন্তব্য দেখলাম। একজনে মন্তব্য করছে যে আপনি আমাকে 100% গ্যারান্টি দেন যে আপনি আমাকে সুস্থ করে দেবেন। এদেরকে কিন্তু সুস্থ করা যাবে না, কারণ ওই গাধায় ধরেই নিয়েছে যে ও সুস্থ হবে না। মানে ও একটু তেরা টাইপের, অর্থাৎ ও কিন্তু শুধু তোতলামি সমস্যায় আছে তা না, ও কিন্তু একজন ভয়াবহ মানসিক রোগী। অর্থাৎ উনি একজন ভয়াবহ মানসিক রোগী, যাকে বলা হয় ওসিডি প্রবলেম। আপনারা ভালো করে দেখে নিতে পারেন সেই মন্তব্যটার উত্তর আমি কি দিয়েছি। তাকে বলে দিয়েছি ভুলেও যেন আমার কাছে কল না করা হয়, আপনি যত টাকাই দেন আপনাকে কিন্তু আমি কাউন্সেলিং করাবো না। তাকে আমি উত্তর দিয়ে দিয়েছি। অর্থাৎ এই রোগীদের আমি কখনোই কাউন্সেলিং করাবো না, কারণ ওই রোগী নিজেই সুস্থ হইতে চাইতেছে না, ও চাইতেছে না এখান থেকে বের হওয়ার জন্য। সেই জন্য ওই রোগীকে বা ওই ধরনের রোগীকে আমি কখনোই কাউন্সেলিং করাবো না। এটা অনেকেই হয়তো প্রমাণ করে দেখেছেন, আমার সাথে সম্ভবত অনেকেই কথা বলেছেন, কেননা এরকম অনেক পেশেন্টকে কিন্তু আমি রিটার্ন দিয়ে দিই বা ফেরত দিয়ে দিই, তাদের আমি কাউন্সেলিং করাই না। অর্থাৎ যারা আমাকে এই প্রশ্নটা করে যে আপনি আমাকে গ্যারান্টি দেন, এই গ্যারান্টির কথা শুনলেই আমি তাকে আর কাউন্সেলিং করাবো না। আমি সেই রোগীদেরই কাউন্সেলিং করাবো যারা আত্মবিশ্বাস নিয়ে আমাদের ভিডিও দেখে বলবে যে না স্যার আপনি কাউন্সেলিং আমাকে করান, আমি এখান থেকে বের হয়ে আসবো। আমি শুধু সেই রোগীদেরই কাউন্সেলিং করাবো, অর্থাৎ যার বা যাদের আমার উপরে আত্মবিশ্বাস আছে তাকে আমি কাউন্সেলিং করাবো, কারণ আমি জানি আমি এই রোগীকে বের করে নিয়ে আসতে পারবো।